যে গতকালকে 4 জনকে কিডন্যাপের যে প্রচেষ্টা বা কিডন্যাপের যে চেষ্টা, কেন কিডন্যাপ বলা হচ্ছে? কারণ কোন ধরনের সার্চ ওয়ারেন্ট, কোন ধরনের ওয়ারেন্ট ছাড়াই সাদা পোশাকে তাদেরকে গ্রেফতার করা হচ্ছে। এই গ্রেফতার করার কারণে জনমনে ভীতি সৃষ্টি হয়েছিল। গতকাল রাতে মাইকিং হয়েছে এবং সাধারণ জনতা প্রশাসন র্যাবের কাছ থেকেই তাদেরকে জোরপূর্বক ছুটিয়ে নিয়ে যায়। তাদেরকে রাতের আধারে আবারও সেই আয়নাগরের মতো গুম করার প্রচেষ্টা করা হয়েছিল। আমরা এলাকাবাসী রাতের আধারে এগুলো প্রতিহত করেছি এবং আমরা শেষ পর্যন্ত চেষ্টা করে আমরা এলাকাবাসী সফল হয়েছি। ওনাদের বিরুদ্ধে যেহেতু কোনো অভিযোগ নাই, সেক্ষেত্রে আমরা মনে করি যে কোনো কালো হাতের ষড়যন্ত্রে এই ঘটনা ঘটেছে। আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাই এবং এর সুষ্ঠু তদন্তের মাধ্যমে রেবের যারা জড়িত তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। আমরা বলতেছি বিভিন্ন আওয়ামী লীগের ষড়যন্ত্রকারীদের প্রপাগান্ডায় এবং বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের মাধ্যমে আমরা এখনো বিষয়টি ক্লিয়ার না কেন জানে করা হয়েছে, কিন্তু আমরা যতটুকু ভাবতেছি যে ষড়যন্ত্রের জন্য অস্ত্র উদ্ধার এবং মাদকের নামে ওনাদেরকে বিভিন্ন ধরনের মামলায় ফাঁসিয়ে দেওয়ার জন্য এবং ওনাদের যে নেতৃত্ব আছে তা ভুলণ্ঠিত করার লক্ষ্যেই এই ধরনের রাতের আধারে কার্যজনক হামলা হয়েছে এবং গ্রেপ্তারের চেষ্টা করা হয়েছে। যেহেতু ওনার বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, কোনো জিডি নাই, সেহেতু এভাবে রাতের আধারে গ্রেপ্তার, হামলা এবং মুখে গামছা দিয়ে মুখ বন্ধ করার কখনো কোনো স্বাধীন বাংলাদেশে এটা হতে পারে না। এটা ফেসিবাদের লক্ষণ। ফেসিজম, যে ফেসিজমকে আমরা বিদায় করেছি তারই ধারাবাহিকতা রক্ষার চেষ্টা র্যাব নামক কিছু কুচক্রী সদস্য চেষ্টা করে যাচ্ছে। জানতে চাই যে সার্চ ওয়ারেন্ট ছাড়াই র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এই অভিযোগটি নিয়েছে। আচ্ছা, আমরা আরো যাচ্ছি ভিতরে এবং সেখান থেকে আমরা জানবো। আচ্ছা, আমরা আজকে গতকালকে যে রাতে আমরা আধুনিক টিভি শো আরো সিলেটের অনেক সংবাদকর্মীরা আমরা রাতে ঘুম থেকে উঠে এসেছি, মসজিদে মাইকিং শোনা হয়েছে, ডাকাত ঢুকেছে এরকম একটি খবরে আমরা এসেছি। তো এসে দেখি যে আসলে র্যাপিড অ্যাকশন র্যাব যেটি পরবর্তীতে স্বীকার করেছে তারা 4 জনকে, 2 জন সিলেট মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য নুরুল হক মাসুম এবং মহানগর যুব দলের সদস্য হারুন রশিদ সহ আরো 2 জনকে, মোট 4 জনকে ধরে নিয়ে যায়। তারা পরবর্তীতে র্যাবের যিনি
এখানে সিলেটের দায়িত্বে র্যাব 9 ব্যাটালিয়ন প্রধান যিনি রয়েছেন লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশিকুর রহমান জানিয়েছেন যে ভুল তথ্যের ভিত্তিতে। আসলে আমরা একটু জানতে চাই আপনাদের কাছ থেকে যে এই ঘটনা নিয়ে আসলে আজকে যে আপনাদের বিক্ষোভ মিছিল, এই থেকে কি বার্তা দিয়ে ইতিমধ্যে রাস্তা ব্লক আপনারা ইতিমধ্যে মিডিয়া কর্মী ভাইদের মাধ্যমে জেনেছেন যে গতকাল রাত্রে র্যাব অতর্কিতভাবে মাদক উদ্ধার এবং অস্ত্র উদ্ধারের নাটক সাজানোর লক্ষ্যে আমাদের ছাত্রদল নেতা সাইফুল ইসলাম শিপন, মহানগর স্বেচ্ছাসেবক দল আহ্বায়ক কমিটির সদস্য নুরুল হক মাসুম, মহানগর যুব দলের সিনিয়র সদস্য হারুনকে গ্রেপ্তার করতে চেয়েছিল। আমরা এলাকাবাসী তাৎক্ষণিক প্রতিবাদ করায় তারা তাদের নাটক বলিষ্ঠ করে দিয়েছি আমরা, এবং আমরা তারই প্রতিবাদে 32 নং ওয়ার্ড এবং 35 নং ওয়ার্ডের এলাকাবাসীকে সাথে নিয়ে আমরা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল আজকে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করেছি। এবং এর প্রতিবাদে আমরা যতক্ষণ পর্যন্ত গতকাল রাতে র্যাবের যে সকল সদস্যরা এই নাটক সাজানোর পায়তারা করেছিল তাদের বিচারের আশ্বাস না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত আমরা রাস্তা অবরোধ ছাড়বো না। এবং আমরা আরো জানিয়ে দিতে চাই, গতকাল রাতে র্যাব অস্ত্র উদ্ধারের নাটক সাজানোর আগে একটা নাটক সাজিয়ে অলরেডি তারা ভিডিওকে মোবাইল দিয়ে রেকর্ড করেছিল, যে মাদক উদ্ধারের রেকর্ড, ওইটা তাদের কাছে আছে। আমরা আপনাদেরকে জানিয়ে দিতে চাই সেটা একটা সাজানো নাটকের উদ্দেশ্যে তারা এটা করেছিল। আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমরা আরো জানিয়ে দিতে চাই, যাদেরকে অ্যারেস্ট করার গাড়িতে তোলা হয়েছিল তাদেরকে গাড়ির ভিতরে অমানবিক নির্যাতন করা হয়েছে, মুখে বুকে এমনকি অন্ডকুশে পর্যন্ত লাথি দেওয়া হয়েছে। তাদের মাসুমের অন্ডকুশে লাথি দেওয়া হয়েছে, সে হাঁটতে পারতেছে না। আমরা যখন র্যাবের দায়িত্বশীল কর্মকর্তাকে জিজ্ঞেস করেছিলাম আপনারা কেন এখানে এসেছেন, তারা তখন বলতেছে যে আমরা একটা তথ্য পেয়েছিলাম, এটা ভুল তথ্য। প্রশ্ন হলো, ভুল তথ্যের ভিত্তিতে একজন নেতার বাসায় কেমনে তারা অভিযান চালায় অস্ত্র উদ্ধারের নাটক সাজাতে চায়? আমরা তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং শিপনকে গ্রেফতার, যখন শিপন দৌড় দেয় তখন তার পিছন থেকে তাদের র্যাবের সৈনিক দুইটা ফায়ার করাতে আমাদের ছাত্রদলের একটা কর্মী আহত হয়েছে। সে এখন বর্তমানে প্রাইভেট একটা হসপিটালে চিকিৎসাধীন আছে। আমরা পরবর্তী সবকিছু আপডেট জানাবো আপনাদের কাছে। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন সিলেট জেলা বিএনপি সাবেক নেতা জনাব জসিমউদ্দিন ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। র্যাব একটা সংগঠন, আমরা সাধারণ জনগণের আস্থার সংগঠন। গতকালকে রাত্রে যে অকাঙ্ক্ষিত যে ঘটনা, র্যাবের যে সাজানো নাটক আমরা দেখতে পেলাম, নিরপরাধ আমার 4টি ভাই শিপন, মাসুম, হারুন, খুকন, তাদেরকে গ্রেপ্তার করে, জাকির, তাদেরকে গ্রেপ্তার করে তাদের গাড়িতে তুলে রেখেছে। আমাদের 32 এবং 35 নং সর্বস্তরের ওয়ার্ডবাসী ভালো ছেলেরা হিসাবে সবাই সেই ঘটনাস্থলে চলে যায়। ঘটনাস্থলে চলে যাওয়ার পর প্রায় এখানে 1.5 থেকে 2 হাজার লোক জমায়েত হয়। 1.5 থেকে 2 হাজার লোক জমায়েত হওয়ার পর তখন র্যাব আমাদেরকে আশ্বস্ত করে যে ওদেরকে ছেড়ে দিবে, শিপনের বাসায় তল্লাশি করবে। আমরা বললাম শিপনের বাসায় কেন তল্লাশি করবেন? উনি বলছে অস্ত্র উদ্ধার করব। এখন যেহেতু র্যাবের একজন প্রধান অস্ত্র উদ্ধারের কথা বলেছেন, এখানে আমরা বাধা করতে পারি না। আমরা জানি সে ভালো ছেলে, সে বাসায় কোনো অস্ত্র থাকবে না, তাই আমরা মুরব্বী কয়েকজন নিয়ে তার বাসায় চলে গেলাম। ওনারা 1 ঘন্টা তল্লাশি করে কিছু পান নাই। পরবর্তীতে বলেছেন আমরা কিছু পাই নাই, আমরা চলে যাচ্ছি। এবং পূর্বের যে ঘটনায় অ্যারেস্ট করার সময় 2 জনকে অ্যারেস্ট করেছিল। প্রথমে এখান থেকে অ্যারেস্ট করেছিল হারুন এবং মাসুমকে। ওদেরকে নিয়ে আমাদের উত্তর জাহানপুরে গিয়ে শিপনকে ধরতে গিয়ে শিপনের ভাই খুকনকে এবং আমার ক্লাবের সভাপতি, আহ্বায়ক কমিটির সভাপতি জাকিরকে অ্যারেস্ট করে তারা গাড়িতে তুলে ফেলে। তখন শিপন অন্যদিকে দৌড় দিয়ে গিয়েছিল। তখন ফায়ার করা হয়েছিল 2টি ফায়ার। একটি ফায়ারের স্প্লেন্ডার চৌকে লেগে
পঙ্গুত্ব বরণ করে হসপিটালে এখন আছে আমাদের এক কর্মী, আমাদের এক ভাই নাশাদ, এবং আমরা তার এলাকাবাসী মিলে তার তীব্র প্রতিবাদ জানাচ্ছি যে র্যাবের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা এসে এই ধরনের আচরণ আমরা সাধারণ মানুষ আশা করি নাই, তাই তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। আজকে এখানে আমরা রোড ব্লক করে তার জবাব চাই যে কেন ওদেরকে হয়রানি করা হইলো, কেন এই এরিয়ার মানুষকে আতঙ্ক করা হলো। এটা আমরা আশাবাদী ছিলাম না, কিন্তু এটা অকাঙ্ক্ষিত ভাবে হয়েছে, এটা আমরা তীব্র নিন্দা জানাই। এ পর্যায়ে হাবিবকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আপনারা হয়তো অনলাইনের মাধ্যমে জেনেছেন গত রাতে আমাদের জাহানপুর এলাকায় কি ঘটেছে। আমরা নিজে ফোনের মাধ্যমে খবর পেয়ে এবং এলাকার মসজিদে মাইকিং এ শুনে আমরা গিয়ে জড়ো হয়েছি। যাওয়ার পর আমরা যা দেখলাম, বিগত 5 তারিখ পর আমরা 5ই আগস্টের পর যে স্বপ্ন দেখছিলাম যে সুন্দর বাংলাদেশ, যে স্বাধীন বাংলাদেশে আমরা বসবাস করব, র্যাব আমরা যতদূর জানি র্যাবের অনেক খারাপ কীর্তি আছে। আমরা জানি নারায়ণগঞ্জের সরাসরি হত্যাকাণ্ডে 7 মার্ডারে র্যাব জড়িত ছিল। আমরা মনে করছিলাম দেশ যখন বদলেছে র্যাবও বদলে যাবে, কিন্তু গতকালের কার্যক্রম থেকে আমাদের কাছে মনে হয়েছে র্যাব বদলায় না, র্যাব আরো খারাপ হয়েছে। র্যাবের সৈনিকরা আমাদের এলাকার অনেক ছোট ভাইয়ের সাথে মানে জঘন্য ব্যবহার করেছে। আমরা স্বাধীন দেশের নাগরিক, আমাদের সাথে যে কোনো প্রশাসনিক লোকের ব্যবহার থাকবে, আমাদের অধিকার ভালো ব্যবহার পাওয়ার, কিন্তু ওরা যারা আমাদের এখানে উপস্থিত ছিল তাদের সাথে এমন ব্যবহার করেছে মনে হয়েছে আমরা সবাই চিহ্নিত সন্ত্রাসী। কিন্তু আপনারা খোঁজ দিয়ে দেখেন আমাদের কারো নামে কোনো মামলা আছে কিনা। আমাদের শিপন একটা ক্লাবের প্রতিনিধিত্ব করে, আমি একটা ক্লাবের সভাপতি রেনেসাঁ যুব সংঘের। আমরা কখনোই কোনো ধরনের অপকর্মে জড়িত না। আমরা যদি অপকর্মে জড়িত থাকতাম তাহলে আমরা কোনো ক্লাবের প্রতিনিধিত্ব করতে পারতাম না। এই র্যাব ইচ্ছাকৃত ভাবে কারো ইন্ধনে হয়তো টাকা হাতে নিয়ে এই নাটক সাজিয়েছিল। এই নাটক ভয়াবহ হতো যদি শিপনকে তারা গ্রেফতার করত, হয়তো শিপন আজ র্যাবের ক্রসফায়ারে লাশ হয়ে ফিরত, আমরা আজ লাশ নিয়ে মিছিল করতাম। তাই র্যাবের এই ধরনের অবৈধ কার্যক্রম বন্ধ করতে হবে। আমি বলতে চাই র্যাবকে নিষিদ্ধ করা হোক, সরকারের কাছে আবেদন থাকবো র্যাবকে নিষিদ্ধ করা হোক। এই ধরনের সংগঠন আমরা চাই না। আর যারা আওয়ামী লীগের ফ্যাসিস্টের সাথে ছিল এই ধরনের কোন সংগঠন বা প্রশাসনিক সংগঠন বাংলার মাটিতে আমরা চাই না। আমি আবারও বলতে চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা কালকে অভিযান পরিচালনা করছে এদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হোক এবং সর্বোচ্চ শাস্তি তাদের আওতায় আনা হোক। ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে গতকাল রাত্রে র্যাব কর্তৃক নির্যাতনের প্রতিবাদে আজকে আমাদের এই পথসভা এবং রাস্তা অবরোধের আমরা যে চিত্র দেখেছি, গতকালকে বিএনপি র্যাব প্রতিষ্ঠা করেছিল, কিন্তু বিগত 17 বছরে এই আওয়ামী লীগ র্যাবকে কলুষিত করেছিল। এই কলুষিত ধারাবাহিকতায় আমরা গতকাল রাতে দেখেছি এই র্যাব আমাদের ভাইকে অবৈধ মাদক দিয়ে বাঁচানোর চেষ্টা করে, অবৈধ অস্ত্র উদ্ধারের নামে অভিযান পরিচালনা করে, গুলি করে। এটা কি কোন বাংলাদেশ? এটা নাটক করে, এটা কোন বাংলাদেশ? আমরা বিগত দিন 5ই আগস্টে 24 সালে যে বিপ্লব হয়েছিল, ছাত্র বিপ্লবের মাধ্যমে আমরা আশা করেছিলাম এই দেশ এখন স্বাধীন মুক্ত, র্যাবের এই কলুষিত র্যাবের কুচিত চেহারা তা দেখতে হবে না। কিন্তু না, আমরা গতকালকে দেখেছি জেম চেয়ার এগেইন। আমরা প্রশাসনের কাছে এবং আমাদের বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপির নেতৃবৃন্দের কাছে অনুরোধ করব, আপনারা এর বিরুদ্ধে পদক্ষেপ নিন, র্যাবকে কন্ট্রোল করুন। এভাবে যদি চলতে থাকে তাহলে সাধারণ জনগণ বিক্ষুব্ধ হয়ে রাস্তা নেমে আসবে এবং এ দায়ভার সবাইকে নিতে হবে। ধন্যবাদ সবাইকে। এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসার জন্য আহ্বান জানাচ্ছি সিলেট জেলা বিএনপির অন্যতম নেতা জনাব হাবিবুর রহমান হাবিবকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই প্রতিবাদ সভায় প্রতিবাদ মিছিল শেষে আজকের এই রোড ব্লক করে প্রতিবাদ, যার জন্য আপনারা জানেন গতকালকে রাত্রে আমাদের 4 জন ব্যক্তিকে র্যাব
অন্যায়ভাবে অ্যারেস্ট করে ওদের বিরুদ্ধে একটি মিথ্যা অভিযোগ আনতে চায় যে মাদক এবং অস্ত্র ওদের কাছে আছে বলে। আপনারা জানেন যে এলাকায় ওনারা অভিযান করেছেন, সেই এলাকায় শুধু আমাদের দলের নেতাকর্মী বাহির হয়ে আসে নাই, সাধারণ জনগণ বাহির হয়ে এসেছে। সাধারণ জনগণ আসার অর্থ হলো কি এই ছেলেগুলা ভালো। যদি খারাপ হইতো, যদি তাদের বিরুদ্ধে কোনো সুনির্দিষ্ট অভিযোগ থাকতো, তাহলে আমাদেরকে বলেন, আমরা ওদেরকে প্রশাসনের হাতে তুলে দেব। আপনারা যাদের ইন্ধনে বা যারা এই ঘটনার সাথে জড়িত, আমরা বিশ্বাস করি শুধু পুলিশ নয়, এর পিছনে অন্য কোনো লোক জড়িত আছে। আমরা প্রশাসনের পাশাপাশি ওদেরকে চিহ্নিত করতে চাই। আমরা সামাজিকভাবে ওদেরকে চিহ্নিত করলে আমরা ভবিষ্যৎ এই দেশের মানুষ, এই অঞ্চলের মানুষ নিরাপদ থাকবে। তাই আমার দাবি থাকবে আমাদের আজকের এই সভা থেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, যারা গতকালকের এই অবৈধ অস্ত্র এবং মাদক উদ্ধারের নামে যে নাটকটি করেছেন, এটা সুষ্ঠু তদন্ত সাপেক্ষে ওদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার জন্য আমি উদারতা আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্যকে আমি শেষ করছি। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ করছি আলোর দিশারি যুব সংঘের সাংগঠনিক সম্পাদক জনাব আব্দুর রহমানকে। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে এখানে উপস্থিত আছেন আমাদের 35 নং ওয়ার্ডের সর্বস্তরের নাগরিক। এখানে বিভিন্ন সামাজিক এবং রাজনৈতিক অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত আছেন। 32 এবং 35 নম্বর ওয়ার্ডের এই মিলিত স্থানে আজকে আমরা এখানে সবাই একত্রিত হওয়ার একটাই কারণ, যে অনাকাঙ্ক্ষিতভাবে আমাদের ওয়ার্ডের এবং একটি সুনামধন্য ক্লাবের সম্মানিত সভাপতি জনাব সাইফুল ইসলাম শিপন ভাইয়ের প্রতি এই অনাকাঙ্ক্ষিত আচরণ এবং আমাদের রেনেসা যুব সংঘের সদস্য এবং সহসভাপতি খোকন ভাই, এদের উপরে নেককারজনক রাতের ভিতরে যে হামলা হয়েছে তা আমরা আসলে প্রতিবাদ জানাই। সেই সাথে আমরা আমাদের 35 নং ওয়ার্ডের প্রত্যেকটি সামাজিক সংগঠন থেকে আমরা এখানে একত্রিত হয়েছি শুধু একটাই কারণে, যে কেন এই রাতের মধ্যে এই অনাকাঙ্ক্ষিত অবিচার তৈরি হলো আমাদের এই সামাজিক সংগঠনের সম্মানিত সভাপতি এবং নেতৃবৃন্দর প্রতি। আমরা এর দৃঢ় বিচার চাই, আমরা সুষ্ঠু বিচার চাই। কেননা যে এইরকম ঘটনা আসলে ধিক্কার জানাই আমরা এই সংগঠনকে, কেননা যে এমন একটি সুন্দর এবং শান্তিপূর্ণ এলাকাকে বিশৃঙ্খলা তৈরি করতে যারা এই অনাকাঙ্ক্ষিত করেছে, সবাইকে আইনের আয়তায় এনে তাদেরকে শাস্তি দেওয়ার জন্য আমরা সবাই অনুরোধ করছি। এবং সেই সাথে এর প্রতিফলন যেমন না ঘটে আমরা সবাই মাঠ ছাড়বো না, আমরা মাঠেই থাকবো ইনশাল্লাহ। সবাইকে ধন্যবাদ। হামলা কেন? প্রশাসন জবাব দে। হামলা কেন? হামলা কেন? প্রশাসন জবাব দে। প্রশাসন জবাব দে। মাসুমের উপরে হামলা কেন? প্রশাসন জবাব দে। প্রশাসন জবাব দে। হারুনের উপরে হামলা কেন? প্রশাসন জবাব দে। প্রশাসন জবাব দে। শিপনের উপরে হামলা কেন? প্রশাসন জবাব দে। প্রশাসন জবাব দে। শিপনের উপর হামলা কেন? প্রশাসন জবাব দে। আওয়ামী লীগ দালালদের প্ররোচনায় গতকাল রাতে কিছু কতিপয় র্যাব সদস্যরা আমাদের যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দকে গুম করার উদ্দেশ্যে যে সাজানো নাটক তৈরি করেছিল, তারই প্রতিবাদে আজকের এই আমাদের বিক্ষোভ সমাবেশ অবরোধ। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল সিলেট জেলা শাখার বিপ্লবী যুগ্ম সম্পাদক জনাব ইশতিয়াক আহমদ সিদ্দিকী। ইশতিয়াক আহমদ সিদ্দিকী ভাইকে তার বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই প্রতিবাদ সভার সম্মানিত 32 এবং 35 নম্বর ওয়ার্ডের ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল সহ আপাময় জনসাধারণ, আসসালামু আলাইকুম। আসলে গতকালকে যে ঘটনাটা ঘটেছে প্রশাসন কর্তৃক, এটা অত্যন্ত দুঃখজনক এবং ন্যাক্কারজনক। আমরা এই বাংলাদেশ 5ই আগস্টের পর থেকে স্বাধীনতা লাভ করেছি, কিন্তু কালকে দেখলাম এখনো আমরা পরাধীন। সেই ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মারা এখনো বাংলাদেশে ইন্ধন যোগাচ্ছে, বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করে যাচ্ছে। আজকে গতকালকে আমার যে ছোট ভাইদেরকে আক্রমণ করা হয়েছে বা গ্রেফতার করার জন্য চেষ্টা করা হয়েছিল, তা অত্যন্ত নিন্দনীয়। শিপন, হারুন, মাসুম, জাকির সহ যারা প্রত্যেকটা ছেলেই ভালো এবং প্রত্যেকটা ছেলেই কোনো না কোনো ক্লাবের প্রেসিডেন্ট, তার জন্য আজকে 32 এবং 35 নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণ এখানে সামনে এসেছে। সম্মানিত সাংবাদিক ভাইরা, আপনারা জানেন গতকালকে র্যাবের যে বাহিনী যে ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে,
যে অস্ত্র উদ্ধারের নামে যে নাটক চালিয়েছে, যেভাবে আমার ছোট ভাইদেরকে আক্রমণ করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল 5 তারিখের পরে যে সংশোধনী আছে সেই হত্যা এবং গুম খুন করেছে। আজকে আমরা 5 তারিখে স্বাধীনতা পাওয়ার পরেও আজকে শিপন যে ছেলেটা সে এনেছেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদেরকে বলতে চাই, আপনারা 24 ঘন্টার ভিতরে যদি এদের চিহ্নিত না করে ব্যবস্থা না নেন, তাইলে আমরা শুধু তামামিল রোড না, সিলেট শহরকে অচল করে দেবো ভাইরা। আমরা এই তামাবিল রোডে দিয়ে অনেক হাজার হাজার মানুষ যাতায়াত করে, সেই সুবিধার্থে আমি আপনাদের কাছে ছোট ভাই তোমাদের সবার কাছে অনুরোধ করছি, আমাদেরকে 24 ঘন্টা সময় দাও। আজকে জেলা বিএনপির একটি বর্ধিত সভা চলতেছে, আমি সেখানে যাব, তোমরা আমার সাথে আসো। আমরা ইনশাল্লাহ যদি 24 ঘন্টার ভিতরে এর সদুত্তর না পাই প্রশাসনের পক্ষ থেকে, এবং জেলা বিএনপির কেন্দ্রীয় নেতাও আমাদের ডাক্তার জাহিদ ভাই এসেছেন, তাদেরকে আমরা বলবো যদি স্পষ্ট কোনো বার্তা না পাই, স্পষ্ট কোনো সমাধান না পাই কে এরা গড়িয়েছে এবং কি জন্য গড়িয়েছে, এবং তাদেরকে গ্রেফতার না করা হয়, তাইলে আবার আমরা ইনশাল্লাহ আবার এই তামাবিল রোড অবরোধ করব। আমি সবাইকে অনুরোধ জানাবো যাতে সাধারণ জনগণের স্বার্থে আমরা সাধারণ জনগণের পক্ষে থাকাই 5 তারিখ সাধারণ জনগণ আমাদের সাথে ছিল, সাধারণের পক্ষ নিয়ে সাধারণ জনগণের এই অশান্তি এবং এই দুর্ঘটনার চিন্তা করে, লাঘব চিন্তা করে আমি ব্যক্তিগতভাবে চাচ্ছি তোমরা রোড অবরোধ সমাপ্ত করে দাও। আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে যাই এবং প্রশাসনের কাছে আমরা বলি 24 ঘন্টার ভিতরে যদি প্রশাসন সুস্পষ্ট কোনো ব্যবস্থা না নেয়, তাইলে আমরা আবার রাস্তায় নামবো। সবাইকে